বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব, আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। 5ই আগস্টের সে রক্তক্ষয়ী মহাবিপ্লব কি তবে বৃথা যেতে বসেছে? যখন পুরো জাতি এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, ঠিক তখনই ক্ষমতার অলিন্দে গোনা হচ্ছে এক গভীর ষড়যন্ত্রের জাল। সংসদ ভবনের বন্ধ দরজার ওপাশে এমন এক গোপন দলিল তৈরি হয়েছে যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আমরা যাকে জুলাই সনদ হিসেবে জানি, তার ভেতরে অতি গোপনে এমন এক বিস্ফোরক লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে যার হদিশ পায়নি খোদ ঐক্যমত কমিশনও। আজ সময় এসেছে সেই মুখোশ উন্মোচন করার। পর্দার আড়ালে সেই কুশীলব কারা, যারা রাতের অন্ধকারে বাংলাদেশের ভাগ্যরেখা বদলে দিতে চাইছে? রাজনীতিতে কোনো কিছুই স্রেফ কাকতালীয় নয়। যা আমাদের সামনে অধিকারের ঢাল হিসেবে পেশ করা হচ্ছে, তা কি আসলে বিশেষ কোনো মহলের ক্ষমতার মসনদে ওঠার সিঁড়ি? 17ই অক্টোবর যখন জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল, তখন রাজনৈতিক দলগুলোকে যে খসড়া দেখানো হয়েছিল, তার সাথে বর্তমানে দলিলে আকাশ পাতাল পার্থক্য। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়াবহ তথ্য। এই সনদে হঠাৎ করে একটি বিশেষ নোট যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, জনম্যান্ডেট বা গণরায় পেলে যে কোনো দল তাদের নিজস্ব ইশতিহার অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারবে। আপাতদৃষ্টিতে এটি গণতান্ত্রিক মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে এক একনায়কতন্ত্রের বীজ। ঐক্যমত কমিশনের মূল ড্রাফটে এই লাইনের কোনো অস্তিত্ব ছিল না। তবে কি কোনো অদৃশ্য হাত সংসদের প্লাজায় দাঁড়িয়ে এই জালিয়াতি করেছে? কেন আমাদের সরকারের শীর্ষ ব্যক্তিরা এই বিতর্কিত নোটের পক্ষে সাফাই গাইছেন? এটি কি বিদেশি কোনো শক্তির প্রেসক্রিপশন, নাকি দেশের ভেতরে লুকিয়ে থাকা কোনো অপশক্তির নীল নকশা? আমরা যখন এই রহস্যের জট খুলছি, তখন সামনে আসছে আরও বড় এক প্রশ্ন। জুলাই সনদ, আদেশ আর গণভোটের যে রোডম্যাপ তৈরি হয়েছিল, তা কি এখন শুধুই কাগজের টুকরো? বর্তমান সরকার কি সব ভুলে গেছে, নাকি তারা জেনে বুঝেই এই সত্যকে পাশ কাটিয়ে যাচ্ছে? অথচ দেশের বর্তমান পরিস্থিতি এক অসাধারণ বা এক্সেপশনাল মোড নিয়েছে। সংবিধানের দোহাই দিয়ে এখন সংস্কারকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মজার ব্যাপার হলো, যখন সুবিধা হয় তখন জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়, আর যখন স্বার্থে আঘাত লাগে তখন সেই জনগণকেই মূর্খ প্রমাণের চেষ্টা চলে। 5ই আগস্টের পর অনেক কিছুই প্রচলিত সংবিধানের বাইরে গিয়ে হয়েছে। সেটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ হোক কিংবা বেগম খালেদা জিয়ার মুক্তি। তখন যদি সংবিধান বাধা না হয়, তবে রাষ্ট্র সংস্কারের বেলায় কেন আজ সংবিধানের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে? সবচেয়ে বড় নাটক শুরু হয়েছে গণভোটের প্রশ্নগুলো নিয়ে। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, উচ্চকক্ষ গঠন আর তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা নিয়ে একসময় যারা সরব ছিল, আজ তারাই গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কেন এই ভুল বদল? তদন্ত বলছে, এই সংস্কারগুলো কার্যকর হলে বিজয় সব পাবে। এই নোংরা রাজনৈতিক সংস্কৃতি চিরতরে শেষ হয়ে যাবে। কোনো একটি দল এককভাবে রাষ্ট্রকে কুক্ষিগত করতে পারবে না। ক্ষমতার এই ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্সের ভয় কি তবে রাজনৈতিক দলগুলোকে পিছু হাঁটতে বাধ্য করছে? 31শে জুলাইয়ের সেই রুদ্ধদ্বার বৈঠকে সব দল একমত হয়েছিল, অথচ আজ সংসদে দাঁড়িয়ে সেই সত্য অস্বীকার করা কি চরম আদর্শিক দেউলিয়াপনা নয়? আমরা আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে বলা হচ্ছে সংবিধান সংস্কার করা হবে, অন্যদিকে সেই সংস্কারের মূল প্রস্তাবগুলোকেই আঁতুড় ঘরে হত্যা করার চেষ্টা চলছে। শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে যদি জনগণের সম্মতির দোহাই দেওয়া যায়, তবে জুলাই সনদের প্রতিটি শর্ত পূরণে কেন এত অনীহা? জুলাই সনদ কি কেবল একটি আপোষের দলিল, নাকি এর পেছনে কোনো আইনি বাধ্যবাধকতা আছে? মনে রাখবেন, 5ই আগস্টের বিপ্লব কোনো দলের ক্ষমতায় যাওয়ার লাইসেন্স ছিল না। এটি ছিল সিস্টেম পরিবর্তনের লড়াই। যদি আজ সংস্কারের নামে কাল ক্ষেপণ করা হয়, তবে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। ষড়যন্ত্রের এই মাকড়সার জাল ছিঁড়ে কি বেরিয়ে আসতে পারবে এক নতুন সার্বভৌম বাংলাদেশ, নাকি আবারও আমরা ফিরে যাব সেই পুরনো অন্ধকার একনায়কতন্ত্রে? উত্তর লুকিয়ে আছে জনগণের সচেতনতায়।